আমার নেতা তোমার নেতা খায়রুল নেতা, খায়রুল নেতা, খায়রুল নেতার বই নাই, রাজপথ ছাড়ি নাই। খায়রুল নেতা যেখানে, আমরা আছি সেখানে। লিডারে যখন মাথা গরম হয়ে যায় তখন কিন্তু লিডারে যা কিছু আছে সবকিছু ছেড়ে মাইক দিয়ে পারি মারতেছে। ভাই লিডারের মাথাটা তোরা কি কারণে গরমটা করিস জানি না। লিডার তো একলা একলাই যা কিছু আছে সবকিছু করতেছে, তারপরে লিডারের মাথাটা গরম করে দেশ তোরা মাথাটা আওলা দাওলা করে। আর যখন লিডার মাথাটা আওলা দাওলা হয়ে যায় তখন কিন্তু লিডার একদম রেগে যায়। আর যখন লিডারে রেগে যায় তখন লিডারের মুখের ব্যালেন্স আর ঠিক রাখতে পারে না। মাঝে মাঝে আবার লিডার এরকম কিছু কাজ করে যে কাজগুলো দেখার পরে পুরাবে হাসি পায়। বাংলাদেশের মধ্যে যত নেতা আছে খায়রুল নেতার উপরে কেউ নাই। খায়রুল নেতা একাই যা কিছু আছে সবকিছু করতে পারে। খায়রুল নেতা একাই মনে করেন মাইক লাগাবে, একাই ভাষণ দিবে, একাই মনে করেন যা কিছু আছে সবকিছু। মানে নেতা তো এরকমই হওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক বলেছেন। হ্যাঁ, নেতা হচ্ছে ভাই এরকম একজন নেতা মাঝে মাঝে তার মুখের ভাষা এরকম হয়। হ্যাঁ, মুখের ভাষা শোনার পরে যে তার কাছে জনগণ কিভাবে আসে। কতবার পরীক্ষা? 12 বারই ফেল করায়। তাকে সাংবাদিকটা প্রশ্ন করেছিল যে পরীক্ষা কয়বার বেরিয়েছে। আমি আওয়ামী বিরোধী আন্দোলন করছি দেখে আমাকে ফেল করায় দিত। হ্যাঁ, নেতা 12 বার পরীক্ষা দিয়েছে আর 12 বারই নেতাকে ফেল করে দিয়েছে। কারণ আওয়ামী লীগের আমলের সময় নেতা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত আসছে, কিন্তু নেতার কোনো সময় পাস করতে পারে না। তো নেতা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাষণ দেয়, আমি বিএসএস ফেল করছিলাম, পাস করেই লতে ভর্তি, তখন কিন্তু নেতার মাঝে মাঝে মাথাটা হট করে গরম হয়ে যায়। আর যখন লিডারের মাথাটা গরম হয়ে যায় তখন কিন্তু লিডার মুখের ব্যালেন্স আর ঠিক থাকে। কখনো কোনো সময় যে মানুষকে মারার জন্য, আবার কখনো কোনো সময় লিডার মুখের ভাষা হয়ে যায় একদম বিশ্রী। এরকম বিশ্রী ভাষা দিয়ে যে ভাষাটা দেওয়ার পরে আমি মাঝে মাঝে চিন্তা করি এই লিডার তো ভাই এরকম হওয়া দরকার। মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে, আর লিডার মাথা যখন গরম হয়ে যায় তখন কিন্তু আশেপাশের জনগণ যারা আছে সবাই হাসতে থাকে। আসলে জনকল্যাণ পার্টির লিডার আর কি খায়রুল দেওয়ান। তো খায়রুল দেওয়ানের ভাষণগুলো শোনার পরে মাঝে মাঝে আমরা একটা জিনিস চিন্তা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি। খায়রুল দেওয়ান কিন্তু বাস্তবে কথাগুলো ঠিকই বলে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, তার আশেপাশে মানুষ থাকে না। মানে তার জনকল্যাণ পার্টির কোনো মানুষ নাই। আর এমনি তো খায়রুল দেওয়ানে বক্তব্য দেয় যে সারা বাংলাদেশের জনগণ সম্পূর্ণ খায়রুল দেওয়ানের, সবাই মিলে যে একটা করতে পারছি এটা কিন্তু আমাদের একটা সফলতা। আর খায়রুল দেওয়ানের মুখের ভাষা শোনার পরে মাঝে মাঝে মানুষে হাসতেও থাকে। কারণ খায়রুল দেওয়ান হচ্ছে এরকম একটা লিডার, যে লিডারের কথা শোনার পরে কিন্তু প্রত্যেকটা মানুষ একটু হাসি আনন্দ পায়। যেহেতু আজকের মঞ্চটা প্রথম স্টেজটা ছোট একটা মঞ্চ করছি, আবার বিভিন্ন সময় দেখা যায় খায়রুল দেওয়ানের কাছে বিভিন্ন মানুষে আসে একটু পিক তোলার জন্য। তারপরও ভাই খায়রুল দেওয়ানে মনে করেন যে পিক তুলতে আসলো সমস্যা, আবার রিক্সা দিয়েছে কোনো জায়গায় গেল তার সমস্যা। বিভিন্ন ধরনের মানুষ আসে তার কাছে, আসার পরে কিন্তু খায়রুল দেওয়ানের মাত্রা হুট করে গরম হয়ে যায়। আর যখন গরম হয়ে যায় তখন কিন্তু খায়রুল দেওয়ানে কি করে, বাইরে ভাই খায়রুল দেওয়ানের মতন নেতা কি আর কেউ আছে নাকি বাংলাদেশের মধ্যে? আমি মনে করি খায়রুল দেওয়ানের মতন নেতা বাংলাদেশের আর কেউ নেই। আরে ভাই আপনি হাসির কোনো কিছু নেই। খায়রুল দেওয়ান হচ্ছে 1 নম্বর নেতা। তার জনগণ না থাকলো কিন্তু সে এককভাবে দাবি করে আর কি যে পুরো বাংলাদেশের জনগণ তার পক্ষে আছে। তার বিদায় হবে অতি শীঘ্রই। সারা বাংলাদেশের জনগণ তার, আর কোন দলের মধ্যে কোনো দলের কোনো জনগণ নাই। যত জনগণ আছে বাংলাদেশের, যত ভোটার আছে বাংলাদেশের, যত মানুষ আছে সম্পূর্ণ মানুষ হচ্ছে খায়রুল দেওয়ান। তো গাইস খায়রুল দেওয়ানে যেরকম ভাবে যে কথাগুলো বলে, খায়রুল দেওয়ানে যেরকম ভাবে মাইক দিয়েছিল জনগণকে মারতে চায়, খায়রুল দেওয়ানের মাঝে যখন মাথাটা গরম হয়ে যায় তখন কিন্তু যায় মানুষকে মারার জন্য। আবার কখনো কোনো সময় মাইক ছেড়ে যায় লাঠি নিয়ে সেটা মারামারি করার জন্য। ভাই খায়রুল দেওয়ানকে কোনোভাবে আটকাতে পারে না, খায়রুল দেওয়ানকে কোনোভাবে রক্ষা করতে পারে না, খায়রুল দেওয়ানকে কোনোভাবে থামাতেও পারে না। মানে খায়রুল দেওয়ান তো খায়রুল দেওয়ান যা কই তাই সঠিক। আর খায়রুল দেওয়ানের কথা যদি কেউ ভুল করে এরকম ভাবে গালি খাইতে হবে। প্রশ্ন শোধাইকে তো গাইস খায়রুল দেওয়ান যেরকম ভাবে যে কথাগুলো বলে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে ভিডিও ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।